পুলিশরা তখন ভয়ে পাশের একটা বাড়িতে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু তাতেও শেষ রক্ষা হয় না। স্নোম্যান গলে পানি হয়ে ভেতরে ঢুকে আবারও জমে স্নোম্যানে পরিণত হয়। পুলিশ লোকটা তখন একটা হেয়ার ড্রায়ারের মাধ্যমে তাকে গলানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত হেয়ার ড্রায়ারের তার ছোট হওয়ার কারণে তাদের প্ল্যান ফেল হয়ে যায়। পুলিশরা আর কোনো উপায় না পেয়ে গ্যাসের সিলিন্ডার খুলে রেখে জানালা দিয়ে বেরিয়ে ভেতরের দিকে একাধারে গুলি চালাতে থাকে, যাতে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে স্নোম্যান ধ্বংস হয়ে যায়। কিন্তু তাদের এই প্ল্যানও কাজে লাগে না। আগুনের তাপে সে গলে যায় ঠিকই, কিন্তু পরবর্তীতে আবারও বাইরে বেরিয়ে জমে যায়। সেই সাথে আগুন থেকে শক্তি নিয়ে আরো বেশি পাওয়ারফুল হয়ে যায়। পুলিশরা তখন হেয়ার ড্রায়ারের মাধ্যমে তার চোখ মুখ গলিয়ে তাকে নিয়ে একটা ইটের ভাটার চুলায় ফেলে দিয়ে তার ঢাকনাটা বন্ধ করে দেয়। তারা ভেবেছিল সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু তেমনটা হয় না। স্নোম্যান অমর ছিল, সেই সাথে ছিল অপার শক্তিশালী। সে পানির ভাপ হিসেবে বাইরে বেরিয়ে সে আবারও স্নোম্যানের রূপ নিয়ে সবাইকে মারতে শুরু করে। সে একটা লোকের গলার ভেতরে বরফ জমিয়ে দেয়। লোকটা তখন বরফের বমি করতে শুরু করে, তবে সেই বরফগুলো জমে আবার স্নোম্যানে পরিণত হয়। তখন লোকটা তার বাচ্চাকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তার আগে স্নোম্যান গিয়ে গাড়ির উপর অ্যাটাক করে। লোকটা তখন তাড়াহুড়ো করে গাড়ির ভেতরে থাকা অ্যান্টি ফ্রিজিং ফর্মুলার প্যাকেটটা স্নোম্যানের গায়ে ছুড়ে মারে। এতে স্নোম্যান যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। সেটা দেখে লোকটা তার বন্ধুকে আরো অ্যান্টি ফ্রিজিং ফর্মুলা আনতে বলে। বন্ধু তার কথা মতো ফর্মুলা জোগাড় করতে চলে যায়। এদিকে সেই লোকটা স্নোম্যানকে ভুলিয়ে ভালিয়ে একটা বিল্ডিং এর 2 তলায় নিয়ে যায়। এরপর বন্ধুর ট্রাকের আওয়াজ শোনার সাথে সাথেই সে স্নোম্যানকে নিয়ে ট্রাকের উপর ঝাঁপিয়ে পড়ে। তখন ট্রাকে ভর্তি থাকা অ্যান্টি ফ্রিজিং ফর্মুলার কারণে স্নোম্যান চিরতরে শেষ হয়ে যায়, আর শহরে আবারও শান্তি ফিরে আসে।